কিন্তু না, 24 হাওয়ার্স 24টা ঘন্টা একজন আহলুল হাদিসের বাচ্চা সে 24টা ঘন্টা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের উপর আমল করবে। এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। পাঁচ গ্রামের মানুষ, হাজারো মানুষ এমন রয়েছে যে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সাদাকা করে, সবকিছুই করে, কিন্তু সে বোনের জমি ফিরিয়ে দেওয়াটা, বোনের সত্য ফিরিয়ে দেওয়া, বোনের হক ফিরিয়ে দেওয়াটাকে সে ইবাদত মনে করে না। এমন আলহাজ আছে কিনা নাই? এমন আল্লাহর বান্দা আছে কিনা নাই? নামাজ পড়ে, হজ করেছে, কিন্তু বোনের সত্য ফাঁকি দিয়েছে, বোনের হক ফিরিয়ে দিতে হবে, এটাকে ইবাদত মনে করে না। হজটাকে ইবাদত মনে করেছে, তাই আগে ভাগে হজ করে আসছে। কেউ যদি আহলে হাদিসের পরিচয় দিতে চায়, শোনো, বুকের উপরে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না, জোরে আমিন বললেই আহলে হাদিস হওয়া যায় না, পায়ের সাথে পা মিলিয়ে লালে আহলে হাদিস হওয়া যায় না। শোনো, আহলে হাদিস হতে গেলে 24 হাওয়ার্স 24টা ঘন্টা তোমাকে কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। তারপরে তুমি মুসলিম, তারপরে তুমি আহলুল হাদিস মুসলিম। এদেশের সমাজে, এদেশের মানুষ, এমন হাজারো মানুষ রয়েছে যারা আমরা বোনের সত্য ফাঁকি দিয়েছি, বোনের জমির অংশ এখনো পর্যন্ত আমরা খাচ্ছি, তাদের অংশ আমরা ফিরিয়ে দেইনি। শোনো, আজকের রাতে বাড়ি যাওয়ার আগেই তোমাকে তোমার বোনের কাছে ফোন করতে হবে যে তোর জমিটা তুই আগামীকালকে নিয়ে যাস, তোর প্রাপ্য তুই আগামীকালকে নিয়ে যাস। আর রাতারাতি উঠেই তোমাকে উঁচু করে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে ওই মহান রবের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীকাল ফজরের সালাত আদায় করে বাহিরে বের করে তারপরে বলতে হবে তারপরে তোমাকে বলতে হবে আমি একজন আহলুল হাদিস মুসলিম, আমি একজন প্রকৃতপক্ষে মুসলিম। তখনই তুমি আল্লাহর কাছে আল্লাহর একজন, রহমানের একজন, ইবাদুর রহমান, রহমানের বান্দা হিসেবে পরিগণিত হবে। আশ্চর্য ব্যাপার, তোমার গাছের নারকেল হলে, তোমার বাপের গাছের নারকেল হলে তোমার বোনের নারকেলের অংশ দিতে হবে। তোমার বাপের কাছে বছরে যদি আম হয়, তোমার বোনের বাড়িতে ওই আম পাঠিয়ে দিতে হবে। তোমার বাপের গাছে যদি পেয়ারা হয়, সবেদা হয়, তাহলে তোমার বোনের বাড়িতে ওটা ফিরিয়ে দিতে হবে। বোনের অংশ তোমার বোনের বাড়িতে ফিরিয়ে দিতে হবে। যদি তুমি না দিতে পারো, তুমি ধরে নিও তুমি মুসলিম এখনো হতে পারোনি, তুমি এখনো আল্লাহর ইবাদতের অর্থ বুঝতে পারোনি। আল্লাহর ইবাদত মানে শুধু সালাত নয়, আল্লাহর ইবাদত মানে শুধু হজ নয়, আল্লাহর ইবাদত মানে শুধু যাকাত নয়, আল্লাহর ইবাদত মানে শুধু দারুস সালাম মাদ্রাসায় এসে বড় বড় দান সাদাকা নয়। পাঁচ গ্রামের মানুষ এখন আল্লাহর ইবাদতের অর্থ বুঝতে পারেনি। হাজারো যুবককে দেখলাম ট্রাক্টরের নিচে কাপড় ঝুলে আছে। আমি যখন গাড়িটা সাইড করে যখন আসলাম, যখন আমাকে রিসিভ করা হলো, আমি যখন স্টেজে আসতেছি, এমন শত শত যুবককে দেখলাম ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে আছে। এই যুবক সালাতকে শুধু ইবাদত মনে করেছে, সালাত তো পড়েই না। সালাত পড়লে ওরা ট্রাক্টরের নিচে কাপড় থাকতো না। ও মনে করে ইবাদত মানে শুধু মনে হয় জুমার দিনে একদিন সালাত আদায় করতে যাওয়া। এমন আজরাইল আছে কিনা নাই? দেখবেন জুমার দিনে সালাত আদায় করে, ঈদের দিনে সালাত আদায় করে। ওই যুবক জানেই না যে ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে ক্ষতি কি, আর ট্রাক্টর নিচে কাপড় উঠিয়ে পড়বা। যুবক, এটা তোমার জন্য ইবাদত। 5 গ্রামের কন্যা, 5 গ্রামের মেয়ে, 5 গ্রামের মা বোন, তোমার ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে করে তোমার পাতা ঢাকতে হবে, এটা তোমার জন্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও 5 গ্রামের মানুষ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াকুল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পাপ ক্ষমা করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ তাদের নগদ শাস্তি দিবেন। তারা কারা? আল মুসলিমু, যারা ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আপনার নাম আব্দুল্লাহ হতে পারে, আপনার নাম আব্দুল কুদ্দুস হতে পারে, আপনার নাম আব্দুল মান্নান হতে পারে, আপনার নাম আব্দুল গফুর হতে পারে, আপনার দাদা মুসলমান, আপনার বাপ মুসলমান, আরে আপনি নিজেও মুসলমান, কিন্তু শুনে রাখুন, আপনি যদি ট্রাক্টর নিচে নিয়মিতভাবে ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে পড়েন, এই অবস্থায়, এমতো অবস্থায় যদি এখনই আপনার মৃত্যু হয়, আপনি হয়ে যাবেন জাহান্নামী। আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। আল মুসবিলু, যারা ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। এখানে যদি সার্চ দেওয়া হয়, অধিকাংশ মানুষ আমরা 24 ঘন্টা ট্রাক্টর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি অহরহভাবে। হাদিসের মধ্যে এসেছে, ট্রাক্টর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে, এই অংশ যাবে সরাসরি জাহান্নামী। যেই মেয়ে ট্রাক্টর উপরে কাপড় নিয়ে পড়ে, এই মেয়ে হবে জাহান্নামী। আপনার মেয়ে, আহা, অনেক পাবলিক রয়েছে যে আমার ছেলে তো আমার কাছে ভালো,
আমার মেয়ে তো আমার কাছে ভালো, মেয়ের রেজাল্টটা ভালো, ছেলের রেজাল্টটা ভালো, ছেলে মেয়ের প্রতি আমাদের কোনো আফসোস নেই। কিন্তু এইটা হচ্ছে অভিশপ্ত মেয়ে, অভিশপ্ত সন্তানের পিতা। আপনি অভিশপ্ত সন্তানের পিতা, আপনি অভিশপ্ত মেয়ের পিতা, আপনি অভিশপ্ত স্ত্রীর স্বামী, আপনি অভিশপ্ত একজন মায়ের কন্যা, আপনি অভিশপ্ত একজন মায়ের বেটা, আপনি অভিশপ্ত একজন পুত্রবধূর শ্বশুর শাশুড়ি। আপনি এখনো পর্যন্ত জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনো, হাদিসটা মিলিয়ে নাও। তুমি স্বামী, তুমি গর্ব করো তোমার স্ত্রীকে, দেখো তোমার স্ত্রীর উপরে আল্লাহর নবীর অভিশাপ। তুমি বেটা, তুমি তোমার সন্তান নিয়ে গর্ব করো, তোমার সন্তানের উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এসেছে, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন আল মুকান্নাসিনা মিনার রিজালে, ওই সমস্ত পুরুষ যেই পুরুষ পুরুষ হয়েও নারীর মতো চলে, যেই পুরুষ পুরুষ হয়েও